ভারতকে স্বাধীন উপাধিতে স্মরণ করতেন না, বরং পরাধীন নামে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করা, আজান গো হত্যার বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসা ভেঙে মন্দির বানানো, জাতি উনি প্রাণ দেখে দেশদ্রোহী সন্ত্রাসবাদী নামে আখ্যায়িত করা, সংশোধনী বিল পাস করে মুসলমানদের সম্পদ দখল করার চেষ্টা করা, হানাফি সাফি বেরেলি দেহবন্দি ফুরফুরাদের মধ্যে বিভেদের প্রাচীর তুলে ঐক্যের মহাশক্তিকে হরণ করা, মুসলমান সম্প্রদায়দের প্রতি নিপীড়ন নির্যাতন অত্যাচার করা, মায়ের পক্ষ থেকে কচি কচি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা, মুসলমানদের তরতাজা রক্ত নিয়ে ভুলি খেলা। মুসলমানটি ভুলে গেছে গুজরাটের সেই মানবরূপী নরদম পাপিষ্ঠ মর্মান্তিক কাহিনী, ফিলিস্তিনের ওপর অমানবিক অত্যাচার না ভুলেনি। ভারত যদি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয় তবে মুসলমান ভারত ছাড়ো, এই আওয়াজ কেন? তো অন্যদিকে আওয়াজ তুলছে মুসলমান ভারত ছাড়ো, নাহলে কোরআন ছাড়ো। হায় আফসোস, হায় আফসোস, এর নাম কি স্বাধীনতা? প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই যদি হয়ে থাকি আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই যে আজ থেকে 78 বছর পূর্বে সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে ছিল, তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে বলে দিয়েছিলেন? বিবিকে বিধবা, কচি শিশুকে এতিম বানিয়েছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যের মহাশক্তিকে সঙ্গে নিয়ে ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন। এই দিকে 200 বছর কুচক্রিত খ্রিস্টানরা ইসলামকে কলঙ্কিত ও বরবাদ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও মনোপুত হয়নি। এবার স্বদেশের মুসলিম ভিন্ন গোষ্ঠী নরদম পাপিষ্ঠ নতুন ভাবে প্রচেষ্টা করুক, কেমন লাগে দেখি। সেই জন্যই এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য? তাই যদি না হয়, আল্লাহ তাআলা হুকুম দিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঐক্যের বদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাল্লাচক মদিনাতুল উলুম হিফজুল কোরআনিয়া মাদ্রাসা শিক্ষকগণ, হুজুর কেবলাগণ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই বাল্লাচক মদিনাতুল উলুম হিফজুল কোরআনিয়া মাদ্রাসায় এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করছেন আমাদের হুজুররা, এই মাদ্রাসার জন্য 500 টাকা পুরস্কার করা হলো। সকলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গরম হোক বক্তব্যটা ভুলে গেছে, অনেকদিন প্র্যাকটিস করেন। আরাম করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব
বাঁশ বাঁধ